হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আমি আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠী পালনের জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এটা হলো ষষ্ঠীর আগের দিন, যেদিন আমরা যাচ্ছি আমার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তো তার জন্য আমি একদম রেডি হয়ে গেছি, মাম্মামও রেডি হয়ে গেছে, ওর বাবাও বাইকটা বের করছে। আর ব্যাগপত্র দেখে বুঝতেই পারছো যে আমার কদিন থাকার ইচ্ছা আছে। আর মামামের জন্য অনেক জামা কাপড় নিতে হয়, এখন গরম পড়েছে জন্য নিতেই হয়, তার জন্য এত বড় একটা ব্যাগ হয়েছে। তারপরে আমরা দুজন মিলে হেলমেটটা পরে নিলাম। আর মামামের এখনো হেলমেট হয়নি, আর ওকে পরালে ও রাখবে না, মাথা থেকে খুলে ফেলে দেবে। তো আর কদিন পরে মামামের জন্য একটা হেলমেট কিনতে হবে। তারপর বাবাকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। মাম্মাম তো গাড়ি চড়তে খুবই ভালোবাসে, ঘুরতে খুবই ভালোবাসে, তোমরা জানোই। আর তখন মাত্র 5টা সাড়ে 5টা বাজে, ওই টাইপটাতে বেরিয়েছিলাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি বাড়িতে। কারণ দুপুরে যা গরম পড়ে, আর ওই রোদের মধ্যে গেলে আমাদের মাম্মামের তো জ্বর চলেই আসবে, আমাদেরও শরীর খারাপ লাগবে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের জাগুলির রাস্তা। আর আমাদের বিকালবেলাটা দেখো কতটা সুন্দরভাবে আকাশটা রাঙিয়েছে, সূর্যের আলোতে খুব মিষ্টি লাগছে আকাশটা। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি একদম খুব অপূর্ব লাগছিল দেখতে, তাই না তুলে পারলাম না। এখন আমাদের রাস্তাটা এত ভালো হয়ে গেছে না, মানে বলার কথা না। আমাদের মোটামুটি আমার বাড়িতে যেতে 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগতো, এতটা বাজে রাস্তা ছিল। কিন্তু এখন মাত্র 20 মিনিটেই আমরা পৌঁছে যাই, মানে ব্রিজ হয়ে গিয়ে ফ্লাইওভার হয়ে গিয়ে একদম খুবই ভালো হয়ে গেছে রাস্তাগুলো। আর এই যে কল্যাণী ফ্লাইওভারটা উঠলে আমাদের এইমসটাকে দেখা যায় দূর থেকে। এই যে জুম করলে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো এইমসেরই বিল্ডিং। তারপর এই যে মামাকে দেখে না, মামা আমার ফোনের দিকে হা করে তাকিয়ে আছে, দেখছে যে ও নিজেকেই দেখতে পাচ্ছে, তার জন্য বারবার এরকম ঘুরে ঘুরে দেখছে। আর ও খুব দুষ্টু হয়েছে, গাড়িতে উঠেও নাচছিল, মানে ওর বাবা বলছে থাম থাম, ডিসব্যালেন্স হয়ে যাবে, কিন্তু ও নিজেই যাচ্ছিল। তারপরে রাস্তায় কত কিছু দেখার ছিল, জেসিবি ছিল, আমাদের রাস্তায় নতুন টোল বসেছে সেটাও ছিল। এই টোল আমাদের এখনও স্টার্ট হয়নি, শুরু হবে সামনেই। আর সামনেই ছিল হলো ফ্লিপকার্টের যে গোডাউনটা, সেটা বেশ বড় একটা বিল্ডিং, বাইরে থেকে দেখতে তো অনেক বড় লাগে। ব্যাস এইটুকুনি ভিডিও করে আমি ফোনটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে দেখছি যে সাইডে মেঘটা এমন করে আছে, মনে হচ্ছে যেন পাহাড়। মেঘটা দেখতে মনে হচ্ছে না পাহাড়ই রয়েছে, দূরে কোনো পাহাড় দাঁড়িয়ে আছে, এরমই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে একটু বলো। আর সত্যি কি বোঝা যাচ্ছে কতটা ক্যামেরাতে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে পুরো পাহাড়ই লাগছিল। তারপর আস্তে আস্তে পৌঁছে গেছিলাম রেলগেটের দিকে। রেলগেটে আমাদের গেটটা পড়ে গেছিলো, তো ট্রেন গেল আমাদের সামনে দিয়ে। মাম্মাম তো খুব মজা পেয়েছে ট্রেন দেখে। আর ট্রেনটা দেখো, লালগোলা ট্রেন, বেশ ভিড় ছিল ট্রেনটা। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। মাম্মাম তো গিয়েই খেলা শুরু করে দিয়েছিল। আর এই যে আমার বাবাকে দেখে নাও, আমার বাবা তো গরমে পুরো নাজেহাল। আর আমার মাম্মাম, মানে আমার মা কাজ করছিল, তা আমি বললাম তুই একটু টাটা দিয়ে দাও, তো একটু টাটা দিয়ে দিল। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। জামাই ষষ্ঠীর ভিডিও আসবে পরের দিন। আজকের মতো টাটা।